নমস্কার বন্ধুরা, মামনির পাকশালায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি হচ্ছে ফ্রাইড রাইস সাথে এরকম দুর্দান্ত স্বাদের চিকেন কষা। একটা সত্যি কথা বলুন তো, এই চিকেনটা দেখেই প্রথমে কার লোভ লেগে গেছে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরকম সুন্দর চিকেন কষার সাথে যদি এই রকম মিষ্টি কালারের, তার সাথে আবার এত ঝুরঝুরে ফ্রাইড রাইস হয়, ব্যাপারটা কেমন হয় বলুন? নিশ্চয়ই জমে যাবে। তাহলে আর কি, রেসিপিটি বাড়িতে বানানোর জন্য অবশ্যই দেখতে থাকুন পুরো ভিডিওটা আর বানিয়ে নিন ঝটপট এই রেসিপি। চিকেন কষার জন্য 1 কেজি চিকেন এরকম ভালো মতন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মশলা মোটামুটি প্রতিদিন যা লাগে সেটাই ব্যবহার করব। তাও একবার দেখে নিয়ে চলুন। 2 চামচ যাতে আদা বাটা হয় সেই মতন আদা কুচি নিয়েছি। 4 টুকরো আলু নিয়েছি। 1 পিস বড় সাইজের টমেটো এরকমভাবে কুচিয়ে নিয়েছি। 12 থেকে 13 পিস কাঁচা লঙ্কা আর মাঝারি সাইজের 3টি পেঁয়াজ এরকম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর 1.5 চামচ মতন যাতে রসুন বাটা হয় সেই মতন রসুনও ছাড়িয়ে নিয়েছি। যতই চিকেন কষা হোক না কেন, আমাদের বাড়িতে আলু ছাড়া আবার চিকেন জমেই না, তার জন্যই আলুটা নেওয়া। আর ফ্রাইড রাইসের জন্য একটা কড়াইতে এরকম জল ভর্তি করে দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর একটা গাজর এরকম ঝিরিঝিরি করে আলুর মতন কুচিয়ে নিয়েছি। একটা ক্যাপসিকাম এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। কাজু কিশমিশ ছাড়া আবার ফ্রাইড রাইস হয় নাকি? তার জন্য 20 গ্রাম কাজু বাদাম আর 20 গ্রাম কিশমিশ নিয়েছি। ও দেখেছেন, এত কিছুর মধ্যে চালের পরিমাণটাই বলা হয়নি। 500 গ্রাম চাল এখানে ব্যবহার করছি ফ্রাইড রাইসের জন্য। জলে যখন এরকম ছোট ছোট বুদবুদ আসবে, তখনই প্যাকেট থেকে সোজা চালটা ঢেলে দিন জলের মধ্যে। একদমই ভিজিয়ে রাখার কোনো ঝামেলা নেই, ধোয়ারও ঝামেলা নেই। পুরো একেবারেই গরম জলে দিয়ে দিন। তারপর একটু নাড়াচাড়া করে দিন। চালটা ফুটতে থাক, ততক্ষণে মাংসের মশলাটা বেটে নেওয়া যাক। আমাদের চ্যানেলে কিন্তু বেশিরভাগ রান্নাই শিলে বাটা মশলায়, আর এর স্বাদও দুর্দান্ত হয়। ট্রাই করে দেখতে পারেন। কিন্তু একটু কষ্ট হলেও স্বাদ রান্নার অসাধারণ। যাই হোক, রান্নায় ফেরা যাক। কাঁচা লঙ্কা আদা বাটা তো দিয়েই দিয়েছি। এখানে আমি 1 কেজি চিকেনের জন্য 1/2 চামচ জিরে বেটে নিলাম। রাইসের জন্য কি কি গরম মশলা লাগছে সেটাই বলে দিই একবার। 5 থেকে 6 গ্রাম মতন দারচিনি নিয়েছি। 10 পিস লবঙ্গ আর 8 পিস এরকম ছোটো এলাচ নিয়েছি। এর থেকে বেশি আর কিছুরই প্রয়োজন নেই। খুব সামান্য উপকরণ, আর মোটামুটি সবার বাড়িতেই এগুলো থাকে। কিন্তু এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখুন। বাড়ির সবার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে কিন্তু আপনার। এরপর জিরেটা বাটা হয়ে গেছে, মাংসের মধ্যে দিয়ে দিলাম। চালটা মাঝে মাঝে কিন্তু ফুটছে যখন, তখন একটু নাড়াচাড়া করে দেবেন বারবার। এরপর মাংসতে রসুন বাটা অ্যাড করে দিলাম। যে পেঁয়াজ কুচিটা আমরা নিয়েছিলাম তার মধ্যে অর্ধেকটা পেঁয়াজ একদম মিহি করে এখানে বেটে নেব। সেই পেঁয়াজটা মাংসের মধ্যে অ্যাড করব। আপনারা এটা দেখে নিশ্চয়ই ভাবছেন মাংসটাকে অনেক সময় ম্যারিনেট করে রেখে দিতে হবে। একদমই না, ঝটপট ম্যারিনেট করুন আর ঝটপট রান্না করে ফেলুন। কোনো রকম রেখে দেওয়ার ঝামেলাই নেই। এরপর চালটা যখন প্রায় হয়ে এসছে সেদ্ধ, তার মধ্যে এরকম গাজর কুচি অ্যাড করে দিলাম। এতে কি হবে বলুন তো? গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে আর খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। আর জাস্ট ফ্লেভারের জন্য 2-3 টুকরো ছোটো ছোটো দারচিনি, 2টো এলাচ আর কয়েক টুকরো লবঙ্গ একটু অ্যাড করে দিলাম। এরপর একটু ভালো মতন নাড়াচাড়া করে নিন। তারপর এতে 1/2 চামচ ঘি অ্যাড করে দেবো। এতে চালের ফ্লেভারটা তো অবশ্যই সুন্দর আসবে এবং একদমই একটা চাল আরেকটা চালের সাথে লেগে যাবে না, পুরো ঝুরঝুরে আসবে। এই টিপসটা কিন্তু আপনাদের অবশ্যই কাজে লাগবে। এরপর দেখুন, চালটা যখন 60% মতন হয়ে গেছে, তখন এরকম জলটা সেঁকে নিন। জল সেঁকতে দিয়ে দিন, চালটা ঝরুক বেশ কিছু সময় ধরে। চালটা যদি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু রাইসটা একেবারে অনেক সুন্দর হবে। এরপর মাংসের জন্য আলুতে হলুদ মাখিয়ে নিলাম আর সেই বড় কড়াইতে 15 ml মতন সাদা তেল দিয়ে দিলাম। আমাদের রান্না বেশিরভাগ দিন সাদা তেলেই হয়। বেশিরভাগ দিন কি বলছি, প্রায় সব সময়ই সাদা তেলে হয়।
কিন্তু আপনারা যারা সর্ষের তেল খান আজকের রেসিপিটা অবশ্যই সাদা তেলে ট্রাই করবেন। আলুটাকে হালকা মতন ভেজে উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যেই কয়েক টুকরো দারচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। তারপর একটু ভাজা হলেই তাতে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজটা জাস্ট কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিন, তারপর তার মধ্যে দিয়ে দিন টমেটো কুচি। এটা ভালো মতন ভাজা হতে থাক। প্রথমে কড়াইটা হাই ফ্লেমে রাখলেও এরপর মিডিয়াম ফ্লেমে আপনারা করে দিতে পারেন। তাহলে পেঁয়াজটা যত সময় ভাজা হবে তত সময় আপনারা মাংসটাকে ম্যারিনেট করে নিতে পারবেন। তাতে পেঁয়াজটা পুড়ে যাবে না, সুন্দর একটা কালার আসবে। এখানে কিন্তু পেঁয়াজটা একদমই খুব বেশি ভাজবো না, হালকা ভাজাই রাখবো। এরপর মাংসের মধ্যে 1 চামচ লবণ অ্যাড করে দিলাম। আপনারা অবশ্যই পরিমাণটা একবার চেক করে নেবেন। আমি এখানে 1 চামচই ব্যবহার করেছি আজকের রেসিপিতে। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আর 2 চামচ লঙ্কা গুঁড়ো। এই লঙ্কা গুঁড়োটা অবশ্যই ঝালের জন্য, আজকের রান্নায় কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার করা হয়নি। আর তার মধ্যে 25 ml সেই সাদা তেল অ্যাড করে এবার মাংসটাকে ভালো মতন ম্যারিনেট করে নেব। দেখুন কত সুন্দরভাবে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। এখনই কিন্তু মাংসের কালারটা জাস্ট দুর্দান্ত। এরপর পেঁয়াজটা দেখুন হালকা এরকম ভাজা হয়ে এসছে, খুব বেশি কিন্তু লাল হয়নি। একটা গোলাপি ভাব আসার পরেই এরকম ম্যারিনেট করা মাংসটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আর কি, এরপরের পদ্ধতি তো সবারই জানা। মাংসটাকে কষাতে থাকুন কিছু সময় ধরে, ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আজকে। ঠিক যেভাবে বলছি একবার অন্তত সেভাবে ট্রাই করে দেখুন। অনেকভাবেই তো রান্না করেন জানি, এটাও সাধারণ, তাও কিন্তু স্বাদটা দুর্দান্ত পাবেন। দেখুন ঢাকনা না দিয়েই কত সুন্দর মাংসের থেকে তেল জল দুটোই ছেড়ে গেছে, বিশেষ করে তেল তো প্রচুর ছেড়েছে। এরপর মাংসটাকে শুকনো শুকনো করে কষাতে থাকুন, ভালো মতন মাংসটা কষাতে থাকুন বারবার নাড়াচাড়া করে। এরপর ভাজা আলুটা অ্যাড করে দিলাম। আর এই যখনই মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই আমি এখানে সামান্য একটু ফ্লেভারের জন্য 1/2 চামচেরও কম একটু গরম মশলা অ্যাড করে দিলাম। এটা বাড়িতে তৈরি করা নয়, দোকানের যে কোনো গরম মশলা আপনারা দিয়ে দিতে পারেন। তাহলে অনেক সময় গরম মশলার গন্ধ অনেকেরই সহ্য হয় না বা পছন্দ করেন না অনেকেই, কিন্তু কষানোর সময় যদি আপনি এটা ব্যবহার করেন তার ফ্লেভার কিন্তু জাস্ট অসাধারণ হয়। সেটা আপনারা যদি করে দেখেন তাহলেই বুঝতে পারবেন। আমাদের মাংস কষানো কিন্তু রেডি। এবার একটু সামান্য পরিমাণ জল আমি অ্যাড করে দেবো, যাতে একটু ভালো মতন সেদ্ধ হয়। যেহেতু আজকে ঢাকনা দিইনি, তারপরেও একটু গ্রেভি না হলে ফ্রাইড রাইসের সাথে ঠিক জমে না শুকনো শুকনো চিকেন কষা, তার জন্য একটু জল দিয়ে দিলাম। দেখুন খুব বেশি পরিমাণ কিন্তু দিইনি। এরপর ফুটতে দিন কিছু সময় ধরে, অটোমেটিক দেখবেন মাংসের থেকে তেল ছেড়ে আসছে কিছু সময় পর। ওদিকে চালটাও কিন্তু এত সময় ঠান্ডা হয়ে গেছে নিশ্চয়ই, ঝোলটা কিন্তু অনেকটা টেনে গেছে চিকেনের। এরপর আমি এখানে নামানোর আগে জাস্ট 1/2 চামচ ঘি অ্যাড করেছি। ও আপনাদের বলে দিই, আমি বিরিয়ানি বা ফ্রাইড রাইস সব কিছুতেই মটন ঘিটাই পছন্দ করি। এর ঘ্রাণ তো জাস্ট অসাধারণ, ফ্লেভারটাকেই পাল্টে দেয়। আজকে ফ্রাইড রাইস এবং চিকেন কষা দুটোতেই আমি মটন ঘি ইউজ করেছি। ঘিটা দেওয়ার পর সামান্য একটু নাড়াচাড়া করে একটু মাখা মাখা হয়ে আসলেই আপনারা যতটা গ্রেভি পছন্দ করবেন সেই মতন নামিয়ে নেবেন। চিকেন কিন্তু আমাদের এই পর্যন্তই পুরোপুরি রেডি। এরপর ফ্রাইড রাইসের জন্য আমি ডেকচিতেই ফ্রাইড রাইসটা আমাদের বাড়িতে তৈরি হয়, তার জন্য 3 চামচ সাদা তেল আর 4 চামচ মতন ঘি এখানে অ্যাড করে দিয়েছি। ঘিটা মেল্ট হয়ে গেলেই তাতে বাকি যে গরম মশলাগুলো ছিল মানে লবঙ্গ, এলাচ, দারচিনি সেটা একটু ভেজে নিলাম। তারপর তাতে ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম কুচি একটু ভাজা ভাজা হয়ে গেলেই তাতে কাজু কিশমিশটাও ভেজে নেব। কাজু কিশমিশটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে
সামান্য একটু জাস্ট লবণ অ্যাড করে দেবো রাইসের জন্য, ঠিক যতটুকু প্রয়োজন। হাফ চামচ মতন আপনারা দিতে পারেন, আমি এখানে ওরকমই হাফ চামচ মতনই ব্যবহার করেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন ফ্রাইড রাইস সবসময় সাদাই হয়, কিন্তু একটু সুন্দর মিষ্টি কালার আনার জন্য জাস্ট 1 চিমটি হলুদ এতে দিয়ে দিন, তাহলে অনেক সুন্দর একটা কালার আসবে, খুব মিষ্টি একটা কালার হবে, যেটা দেখেই আপনাদের খেতে ইচ্ছে করবে। এরপর কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে তাতে রাইসটা অ্যাড করে দিন, যেটা জল ঝরিয়ে আমরা রেখেছিলাম। দেখুন এখনও কতটা ঝুরঝুরে আছে, একটা চালও কিন্তু একটার সাথে লেগে যায়নি। এরপর আর কি ভালো মতন মেশাতে থাকুন, আর সেরকম কোনোই কাজ নেই, খালি ফ্রাইড রাইসে একটু মিষ্টি মিষ্টি না হলে হয় না, তার জন্য 3 চামচ মতন চিনি অ্যাড করে দিয়েছি। এরপর ভালো মতন এরকমভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিন। আর ফ্রাইড রাইস রান্না করার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন, মিডিয়ামেও রাখবেন না, হাইতে তো রাখবেনই না, একদমই লোতে রাখবেন। দেখুন খুন্তি দিয়ে যখন নাড়িয়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি তখনও কিন্তু চালগুলো একদমই ঝুরঝুরে আছে। এরপর কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিন লো ফ্লেমে। আর ওদিকে দেখুন আমাদের চিকেন কষা কত সুন্দর লাগছে দেখতে, আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে, আপনারও নিশ্চয়ই ইচ্ছে করছে। আর একটু সময় অপেক্ষা করুন রাইসটা হতে যত সময়। এরপর উনুন থেকে নামিয়ে আরেকবার এরকম ভালো মতন ঝাঁকিয়ে সব কিছু মিশিয়ে নিন চালের সাথে। অনেকেই ভাবতে পারেন এটা আবার কিভাবে ফ্রাইড রাইস রান্না, আমাদের বাড়িতে আমরা তো এভাবেই খাই, আর তার স্বাদ যে কোনো রেস্টুরেন্টকেও হার মানাবে। বিশ্বাস করুন, একবার ট্রাই করে দেখুন, আপনারাও একমতই হবেন আমার সাথে। দেখুন কতটা ঝুরঝুরে হয়ে গেছে। তাহলে রেসিপিটি কেমন লাগলো? এত সহজে এত সুন্দর ফ্রাইড রাইস আর সাথে চিকেন কষা, নিশ্চয়ই অসাধারণ। বা যদি খারাপও লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আর বাড়ির সকলের সাথে এই রেসিপিটি শেয়ার করে নিন, সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করুন, আনন্দ করুন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।